হ্যালো 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 চেক 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 হ্যালো হ্যালো আচ্ছা সকলে মিলে একবার তাকবীর দাও, নারে তাকবীর। ভোল্টেজ কমে গেছে কেন? চলো একবার তাকবীর দাও, নারে তাকবীর। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবে ঘোষণা, একের বদলে 10 পাবে রবে ঘোষণা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। সোনাই শোনো, সোনাই শোনো হযরত আলীর এক ঘটনা, সোনাই শোনো হযরত আলীর এক ঘটনা। 6 বদলে 7 দিল আল্লাহ রব্বানা, 6 বদলে 7 দিল আল্লাহ রব্বানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। আম্মাজান ফাতেমার বাড়িতে এমন সংসারে অভাব অনটন ছিল যে হযরত আলীকে আম্মাজান ফাতেমা ডেকে বলছে, শোনো তুমি আমার এই চাদরটা নিয়ে বাজারে গিয়ে বেচে আসো। কেননা একদিন দুদিন 3 দিন 4 দিন হয়ে যাচ্ছে আম্মাজান ফাতেমার ঘরে খাওয়া হয় না। তখন আম্মাজান চিন্তায় পড়ে যাচ্ছে। তখন সে হযরত আলীকে বলছে যে তুমি আমার এই চাদরটাকে নিয়ে বাজারে বেচে যা টাকা হবে সেই সব টাকা দিয়ে তুমি বাজার করে নিয়ে আসবে। যখন আলী সেই চাদরটাকে বেচতে গেল, সেখানে কি ঘটনা ঘটছে কবি ছন্দের মাধ্যমে লিখছে দেখে। হযরত আলী মা ফাতেমার এক চাদর খানা বেচার করে বাজারের দিকে হলো রওনা। হযরত আলী মা ফাতেমার এক চাদর খানা বেচার করে বাজারের দিকে হলো রওনা। চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, চাদর বেচে 6 দিরহাম পেয়েছে যখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন, এক ফকির এসে হযরত আলীকে বলিল তখন, ও গো আলী, ও গো আলী আমায় খালি ফিরিয়ে দিও না, ও গো আলী আমায় খালি ফিরিয়ে দিও না, খোদার জ্বালা আমি যে আর সইতে পারি না, খোদার জ্বালা আমি যে আর সইতে পারি না। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। হযরত আলী তিনি 6 দিরহাম পেলেন, কিন্তু যেই 6 দিরহাম পেলেন একজন ফকির এসে যখন বললেন, ও আলী আমি আর 3-4 দিন ভুকা ভুগি, আমাকে কিছু দিতে পারো? তখন হযরত আলী যে চাদরটা পেয়ে 6 দিরহাম পেয়েছিল সেই 6 দিরহাম সেই ফকিরকে দান করে দিয়েছে। তখন কি করবে? রাস্তাতে আস্তে আস্তে একজন পথিকের সঙ্গে দেখা হলো। তখন সেই পথিক একটা উট নিয়ে যাচ্ছিল আর হযরত আলীকে বলছে, শোনো আলী তুমি কি আমার এই উটটাকে কিনতে পারবে? যখন এই কথা বললেন সেখানে আরো কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান তাই কবি লিখছে দেখেন। দান করে যখন হযরত আলী, দান করে যখন হযরত আলী ঘরের দিকে হলো রওয়ানা, দিল যখন তখন ঘটে এমন ঘটনা। দান করে যখন হযরত আলী ঘরের দিকে হলো রওয়ানা, দিল যখন তখন ঘটে এমন ঘটনা। এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, আলী উট তুমি কিনবে কি এখন? এক মানুষ এসে এক উট নিয়ে দাঁড়িয়ে তখন বলে, আলী উট তুমি কিনবে কি এখন? তুমি যদি না, তুমি যদি না তাহলে চিন্তা করো না। সেই পথিক বলছে যে আলী
তুমি আমার এই উটটা নিয়ে নাও, 100 দিরহামে ধারে নিয়ে যাও। তুমি যখন এই উটটাকে আবার যখন বিক্রি করবে তখন আমাকে এই 100 দিরহাম তুমি দিয়ে চলে যাবে। যখন এই কথা বললেন সেই আলী তখন সেখানে কি করে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথায় কবি লিখছে দেখো, তুমি যদি না দেবো ধারে চিন্তা করো না, তুমি যদি দেবো ধারে চিন্তা করো না, 100 দিরহামে ধারে নিয়ে হলো রওয়ানা, 100 দিরহামে ধারে নিয়ে হলো রওয়ানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। তারপর হযরত আলী সেই উটটিকে নিয়ে কিছু দূর যেতে যেতে আরেকজন মানুষ এসে বলছে, আলী তুমি কি এই উটটাকে বিক্রি করবে? তখন সেই হযরত আলী তখন বলছে, হ্যাঁ আমি উটটি বিক্রি করব, কিন্তু তুমি আমার এই উটটার জন্য তুমি কত দেবে? 6 দিরহামে চাদর বেচেছে, চাদর বেচে যখন হযরত আলী আসছিল 100 দিরহামে ধারে উটটা নিয়েছে। উটটা নেওয়ার পরে যখন রাস্তায় হাঁটতে হাঁটতে যাচ্ছে তখন আর একজন ব্যক্তি বলছে, আলী তোমার এই উটটাকে তুমি কি বিক্রি করবে? যখন এই কথা বললেন আলী তখন বললেন যে হ্যাঁ আমি উট বিক্রি করব। তখন সেই ব্যক্তি বলছে, আমি তোমাকে 160 দিরহাম দেব, 160 দিরহাম দেব তোমাকে, তুমি কি আমাকে এই উটটা দেবে? যখন এই কথা বললেন সেখানে আরো কি ঘটনা ঘটে কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি লিখছে দেখেন, কিছু দূর যেতে আরেক মানুষ বলে শোনো না, ও আলী তুমি তোমার উট আমাকে দাও না, কিছু দূর যেতে আরেক মানুষ বলে শোনো না, ও আলী তুমি তোমার উট আমাকে দাও না, 160 দিরহাম দেব তোমাকে এখন, 160 দিরহাম দেব তোমাকে এখন। হযরত আলী উটটি বেচে দিয়েছে তখন, হযরত আলী উটটি বেচে দিয়েছে তখন। ফেরার পথে প্রথম লোকে মিটিয়ে পাও না, ফেরার পথে প্রথম লোকে মিটিয়ে পাও না, আর 60 দিরহাম ঘরে নিয়ে হলো রওয়ানা, আর 60 দিরহাম ঘরে নিয়ে হলো রওয়ানা। আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। সব কিছু মিলিয়ে দিল, 100 দিরহামে উট নিল ধারে, তারপরে যখন উটটাকে বিক্রি করলো 160 দিরহামে, তবে আল্লাহ একের বদলে কত দিল? 60 দিল। কেমন করে? 100 দিরহামে আলী উটটা কিনলো, তারপরে 160 দিরহামে সেই উটটা বেচলো। যখন প্রথম মানুষকে 100 দিরহাম দিয়ে দিল কিন্তু হাতে থাকলো 60 দিরহাম, সেই 60 দিরহাম নিয়ে যখন ঘরে গেল তখন আম্মাজান ফাতেমা জিজ্ঞাসা করছে, স্বামী এটা কেমন করে সম্ভব হলো, কি করে হলো আমাকে একটু বলো না। যখন এই কথা বললো তখন সেই আলী হযরত আলী ঘটনাগুলো সব আম্মাজান ফাতেমাকে খুলে খুলে বলে। কি বলে? কবি ছন্দের মাধ্যমে কি মূল্যবান কথাই কবি লিখছে দেখেন, মা ফাতেমা বলে ওগো স্বামী শোনো না, কোথায় পেলে আর কেমন করে আমায় বলো না, মা ফাতেমা বলে ওগো স্বামী শোনো না, কোথায় পেলে আর কেমন করে আমায় বলো না। হযরত আলী বলে তখন বিবি শোনো না, হযরত আলী বলে তখন বিবি শোনো না, আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা, আমার সাথে ঘটে যাওয়া সকল ঘটনা, নবীজির কাছে যখন আমি সব করি বর্ণনা, নবীজির কাছে যখন আমি করি বর্ণনা, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না, নবীজি তখন বলে তারা দুজন মানুষ ছিল না, নবীজি বলে তারা দুজন মানুষ ছিল না, বলে তারা কে ছিল? হযরত জিবরাইল, হযরত জিবরাইল আর মিকাইল ছিল দুজনা, হযরত জিবরাইল আর জিবরাইল ছিল দুজনা, পাঠিয়ে তোমার দানের ফল দিল রব্বানা, আল্লাহর
পথে করিলে দান কমতি রবে না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 10 পাবে রবের ঘোষণা, একের বদলে 10 পাবে রবের ঘোষণা। শেষ কথাই, আমরা এই দুনিয়ার জমিনে আমরা বাড়ি থাকি বা যেখানে থাকি, একটা ফকির যদি দুপুরবেলা আসে, অনেকেই আমরা ভিক্ষে দিতে পারবো না, বলে দেবো চলে যাও, কিন্তু না, এমন এমন কিছু কিছু মানুষ আছে সেই ফকিরটার সঙ্গে খুব খারাপ আচরণ করে। না, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার জমিনে তোমাকে লেনেওয়ালাদের মধ্যে পাঠায়নি, তোমাকে দেনেওয়ালার মধ্যে পাঠিয়েছে। যদি তোমাকে লেনেওয়ালার মধ্যে পাঠাতো তাহলে বুঝতে পারতে যে ফকিরটাকে তুমি যখন দুপুরবেলা কোনো ঘরেতে আসবে তাকে কখনোই তাড়াবে না, এটা আল্লাহ পাকের হুকুম। কেননা ফকির, তুমিও দুনিয়ার জমিনে ফকির হয়ে এসেছো, ফকির হয়ে যেতে হবে। সেই সম্পর্কে শেষ কথাই কবি ছন্দের মাধ্যমে অতি মূল্যবান কথাই কবি লিখছে, দেখুন, ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না, থাকিতে কিছু তোমার কাছে তাকে ফিরিয়ে দিও না, ফকির মিসকিনের তুমি কবু অবহেলা করো না, থাকিতে কিছু তোমার কাছে তাকে ফিরিয়ে দিও না, তুমিও খালি হাত তুলে বলো রব্বানা, তুমিও খালি হাত তুলে বলো রব্বানা, পূরণ করে দাও তুমি আমার মনের বাসনা, পূরণ করে দাও তুমি আমার মনের বাসনা। তাই নিজেকে বড় ফকির ভাবো, অন্যকে ভেবো না, নিজেকে বড় ফকির ভাবো, অন্যকে ভেবো না, আর দান করিতে প্রেমে করিয়া দেরি করো না, আর দান করিতে প্রেমে করিয়া দেরি করো না, আল্লাহর পথে করিলে দান কমতি রবে না, একের বদলে 60 দিল রবের ঘোষণা। শুনে একদম নতুন গজল একটা, যেহেতু